শুরু করছি পিথাগোরাসের উপপাদ্যের যে কোষে দেখি 22 আছে তার 15 দাগের অঙ্ক অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। আমরা প্রথমে এইগুলো সমাধান করব। প্রথমে 15 দাগের এর একের অঙ্কটা দেখা যাক। এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার উত্তরের দিকে যান। যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত? তোমরা দেখছো এখানে যে 4টি অপশান দেওয়া আছে এ বি সি ডি, তার মধ্যে আমাদের বেছে উত্তর দিতে হবে কোনটি সঠিক। তাহলে প্রথমে ছবিটা একটু এঁকে নিই। আমরা প্রথমে একটু চিহ্নিতকরণ করে নিই যে কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম। একটু ছোট করে আমি ডিরেকশনটা একটু দিয়ে দিই। এই ডিরেকশন, এই চারটি দিক, এই চারটি দিকের মধ্যে আমরা জানি যে এটা নর্থ, এটা সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটা প্রথমে আঁকি। প্রথমে আমরা এই পশ্চিমের দিকে 24 মিটার এসেছি, তারপর উত্তরের দিকে 10 মিটার গিয়েছি। তাহলে এইটা হলো স্টার্টিং পয়েন্ট, এইটা হলো এন্ড পয়েন্ট। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত? তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। একটু অঙ্কন চিহ্ন দিয়ে দেওয়া যাক। এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, তারপর বি পয়েন্টে পৌঁছলো, তারপর সি পয়েন্টে উত্তরের দিকে গেল। তাহলে নিশ্চয়ই এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এসি দৈর্ঘ্যটা বের করব। তোমরা জানো এসি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এসি ইজিক্যাল টু, একদম লিখে দিচ্ছি আমি, যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রশ্নে বলে দেওয়া আছে এটা হলো 24 মিটার আর এইটা হলো কি 10 মিটার। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই। 24 মিনস 24 স্কোয়ার আর এখানে 10 স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে হবে 676 ইজিক্যাল টু 26 মিটার। এগুলো সব মিটার দিয়ে দেবে এখানে এককটা। তাহলে আমরা দেখলাম 26 মিটার, সি এর দাগের উত্তরটা কিন্তু ঠিক। এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড প্রবলেম। দ্বিতীয় প্রশ্নটি হলো এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এডি লম্ব বিসি। তাহলে এডি স্কোয়ারের ভ্যালুটা কত হবে? 4টি অপশন দিয়ে দেওয়া আছে এবিসিডি, আমাদের বেছে বের করতে হবে কোনটি ঠিক। তাহলে চলো অঙ্কটা করা যাক। প্রথমত একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকি। ধরো এই একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু সমান এবং এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানলাম, এটা হলো লম্ব। এবার অঙ্কন চিহ্নটা আমি দিয়ে দিই প্রশ্ন অনুযায়ী। অঙ্কন চিহ্ন এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার এই বাহু, এই বাহু, এই বাহু সব কিন্তু সমান। এরপর আমরা এটা বলে দিই এডি, এডি হলো লম্ব বিসির উপর। এখন এডি স্কোয়ারটা আপনার বের করতে হবে। আমি ধরলাম এইটা একটা সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা নিশ্চয়ই পাও যে এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার দিস ইজিক্যাল টু এ সি স্কোয়ার। এখন যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু এসি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান, এটা সবাই জানো। তাহলে এটা আমরা বিসি সমান এসি সমান বিসি লিখতে পারি। এরপর এটা যেমন আছে সেরকমই লিখে দিই এডি স্কোয়ার ইজিক্যাল টু প্লাস সিডি স্কোয়ার। এরপর আমাদের বের করতে হবে এডি স্কোয়ার ইজিক্যাল টু বিসি। বিসিকে আমি লিখতে পারি 2 ইন্টু সিডি। তোমরা জানো যে শীর্ষবিন্দু এ থেকে সমবাহু ত্রিভুজের বিপরীত বাহুর উপর যদি আমি লম্ব আঁকি তাহলে লম্বটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে নিশ্চয়ই 2 ইন্টু সিডি সমান বিসি। তাহলে বিসির জায়গায় আমি 2 ইন্টু সিডি এইটা লিখে দিলাম, এর হোল স্কোয়ার। আর এই সিডিটা এই পাশে নিয়ে চলে এসো, সিডি স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল 4 সিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার দিস ইজিক্যাল টু 3 সিডি স্কোয়ার। তাহলে দেখলাম যে 3 সিডি স্কোয়ার, এইটা এখানে সি অপশানটা রাইট। তাহলে সি এর দাগের অপশানটা আমরা চিহ্নিত করলাম। এই অঙ্কটা হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা হলো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি এবং এবি স্কোয়ার ইজিক্যাল টু 2 এসি স্কোয়ার। তাহলে সি কোণের পরিমাপটা আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে বেছে লিখতে হবে কোনটি সঠিক। তাহলে প্রথমে ছবিটা এঁকে নেওয়া যাক। আমরা সমদ্বিবাহু ত্রিভুজ একটা আঁকবো।
দেখো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটু অঙ্কন চিহ্ন দিয়ে দেওয়া যাক। আমরা বললাম যে এ বি সি, এ বি ইজিক্যাল টু এসি ইজিক্যাল টু বিসি দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এইটাকে সি দিই, এটাকে এ দিই, এটাকে বি দিই, তাহলে এসি ইজিক্যাল টু বিসি এটা বলে দেওয়া আছে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এখানে একটা রিলেশন দিয়ে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো। এ বি স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু এসি স্কোয়ার। এখন 2 এসি স্কোয়ারটাকে আমি লিখছি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। যেহেতু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এসির জায়গায় আমরা বিসি লিখলাম, প্রথমটা ঠিক রাখলাম, তারপর এসি ইজিক্যাল টু বিসি স্কোয়ার লিখে দিলাম। তাহলে তোমরা লক্ষ্য করলে যে এ বি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তোমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা পড়েছো নিশ্চয়ই। তাহলে আমরা বলবো যে এই বাহুটা সবথেকে বড় বাহু, তাহলে এই বাহুর বিপরীত যে কোণ এটা অবশ্যই 90 ডিগ্রি হবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা এখানে লিখব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী যদি এই রিলেশন হোল্ড করে, তাহলে আমরা বলবো যে এ সি বি কোণ, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, অর্থাৎ সি কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই 90 ডিগ্রির জায়গায় এটা টিক চিহ্ন দেব, অর্থাৎ বি অপশানটা কিন্তু রাইট। আমাদের 3 নম্বর প্রশ্নটা হয়ে গেল উত্তর। এরপর চলে যাচ্ছি 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে বলা আছে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার। তাদের শীর্ষদেশের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এই 4টির মধ্যে 4টি উত্তরের মধ্যে বেছে লিখতে হবে কোনটি ঠিক। তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমে আমরা এই হলো ভূমিতল, এই ভূমিতলের উপরে দুটি দণ্ড আমি আঁকলাম লম্বভাবে অবস্থিত, আর এপাশে একটি দণ্ড আছে, একটি ছোট দণ্ড একটি বড় দণ্ড। এখন এই দুটি শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু এই একটা শীর্ষবিন্দু, এদের মধ্যে দূরত্ব কত হবে, অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে। এর জন্য চাই আমার একটা অঙ্কন। এই ছোট দণ্ডের শীর্ষ থেকে বিপরীত দিকে বড় দণ্ডের উপর একটা লম্ব আঁকলাম, এটা লম্ব। এবার একটু অঙ্কন চিহ্ন দিয়ে দেওয়া যাক। মনে করি এ বি হলো কি বড় দণ্ড, যার এখানে উচ্চতা বলে দিয়েছে 13 মিটার, আমরা লিখে দিই এটা 13 মিটার, এবং ছোট দণ্ডটি 7 মিটার, এটা নাম দিয়ে দিই সিডি, এটা 7, যে এই অংশটা শুধু 13 মাইনাস 7 ইকুয়াল টু 6 মিটার, এটা আমরা জানি। এরপর বলেছে দুটি পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, অর্থাৎ এই বিসি এইটা হলো কত 8 মিটার, তাহলে নিশ্চিত এটাও 8 মিটার। তাহলে যে সমকোণী ত্রিভুজের কথা বলছে এটা নাম অঙ্কন চিহ্ন দিয়ে দাও এ, তাহলে এ পি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা এখানে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা একদম লিখে দিচ্ছি এডি ইজিক্যাল টু আন্ডার রুট এ পি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আন্ডার রুট ইজিক্যাল টু 10। তাহলে এটা 10 মিটার আমাদের কিন্তু উত্তরটি হবে। তাহলে এখানে যে অপশানটি আছে বি অপশান, তাহলে বি অপশানটা কিন্তু রাইট। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্নটা হলো একটি রম্বসের দুটি কর্ণে দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে 24 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে রম্বসের পরিসীমা কত বের করতে হবে। তাহলে আসা যাক একটি রম্বস, আমরা একটা রম্বস একটা আঁকছি এখানে, এই হলো একটা রম্বস। এই রম্বসের দুটি কর্ণের উল্লেখ আছে এখানে, দুটি কর্ণের দৈর্ঘ্য, আমি দুটি কর্ণটা এঁকে দিই, একটি কর্ণ এবং এই একটি কর্ণ। তাহলে অঙ্কন অনুযায়ী আমরা প্রথমে অঙ্কন চিহ্নটা একটু দিয়ে দিই, এটা হলো এ বি সি ডি আর এইটা হলো ও। তাহলে এইটাই হলো বড় কর্ণ দেখতে পাচ্ছি আমরা। তো রম্বসের একটা উল্লেখযোগ্য ধর্ম আছে যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই গোটা এসি দৈর্ঘ্যটা যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে আমরা বলবো নিশ্চিত এইটা হলো কি 12 সেন্টিমিটার, শুধু এই অংশটা। এবার বিডি দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে 10 সেন্টিমিটার, তাহলে বিডি 10 সেন্টিমিটার হলে তাহলে এটা অর্ধেক কত হবে 5 সেন্টিমিটার। তাহলে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা
এইটা হলো কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। তাহলে আমি শুধুমাত্র উল্লেখ করছি এ ও বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকেও পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এটা বলবে তোমরা। তাহলে এ বি ইজ ইকাল টু আন্ডার রুট ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তোমরা তো আমি আগেই বলেছি এটা সমকোণের সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে ও এ পরিমাপটা আমাদের দেওয়া আছে এখানে, এটা হলো 12 মানে 144, 12 স্কোয়ার। আর ও বি দেওয়া আছে এখানে 5, তাহলে 25। তাহলে আলটিমেটলি এখানে হয়ে গেল এটা 13 সেন্টিমিটার। তাহলে বাহু এইটা 13, তাহলে এটাও 13, যেহেতু রম্বস এটাও 13, এটাও 13। তাহলে পরিসীমাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় পরিসীমা সমান 4 × 13 সেন্টিমিটার, দিস ইজ ইকাল টু 52 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপর 16 দাগের প্রশ্নগুলি যেগুলো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেটা আমরা প্রথম অঙ্কটা একটু দেখে নিই। এবিসি একটি ত্রিভুজ যার এ বির পরিমাপ দেওয়া আছে, এসির পরিমাপ দেওয়া আছে, বিসির পরিমাপ দেওয়া আছে। তাহলে বিএসি কোণের পরিমাপ আমাদের নির্ণয় করতে হবে। তোমরা অবজারভেশনের সাহায্যে এখানে বলা যায় যে এইটি হলো সবথেকে বড় মাপের বাহু, কারণ 2a + 1, এখানে 2a - 1 নিশ্চয়ই এটা বড়, এটা নিশ্চয়ই ধনাত্মক। তারপরে আমরা বলতে পারি এটা এর থেকে কিন্তু ছোট, অর্থাৎ এই দুটো ছোট বাহু। তাহলে ছবির সাহায্যে একটু এঁকে নিচ্ছি আমি। যে কোনো একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজটা ধরলাম একটা ত্রিভুজ, একটু নামকরণ করে দেওয়া যাক, এ বি সি। এখন এই বিসি বাহুটা একটু বড় সাইজের, আমি সেই জন্য এখানে বললাম 2a + 1, এটা সেন্টিমিটার। আর ধরলাম যে এসি এটা দেওয়া আছে 2√2a সেন্টিমিটার, আর এবিটা এখানে বলে দেওয়া আছে 2a - 1 সেন্টিমিটার। তাহলে আমরা রিলেশন খুঁজি, যে দুটি অপেক্ষাকৃত ছোট বাহু দেওয়া আছে এই দুটি বাহুর বর্গের যোগফল কত হয় একটু দেখে নেওয়া যাক। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে কত? 2a - 1 এর হোল স্কোয়ার প্লাস এখানে 2 মিনস 8a হবে, এইটার বর্গ হবে কত? 2√2 এর 8a। তাহলে তোমরা জানো এটা a + b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ 2a + 1 এর হোল স্কোয়ার। এবার 2a + 1 আমরা দেখছি এটা হলো কি বিসি এর দৈর্ঘ্য, অর্থাৎ কি এই দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে আমরা এখানে বলে দিলাম যে বিসি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আমরা পড়েছি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হয়, তাহলে এই তৃতীয় বাহুর যে বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে যেটা চেয়েছি সেটা একটু বলে দিই যে বিএসি কোণ, অর্থাৎ বিএসি কোণ সমান 90 ডিগ্রি। তোমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, পাশের চিত্রে পিকিউআর ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে পিওআর 90 ডিগ্রি, ওপি 6, ওআর 8 সেন্টিমিটার, পিআর 24 সেন্টিমিটার এবং কিউপিআর 90 ডিগ্রি। তাহলে কিউআর বাহুর দৈর্ঘ্য কত? তো এইটা সলভ করার জন্য আমরা প্রথমে ছবিটা একটু এঁকে নিই বাইরে, এটা একটু কপ করে নিচ্ছি। ওকে, এটা একটু বড় করে নিই, সুবিধা হবে বুঝতে। এবার একটু অঙ্কন করে নিচ্ছি, কারণ ছবি অনুযায়ী সমস্ত তথ্যগুলো লেখার জন্য এই অঙ্কনের প্রয়োজন। প্রশ্নে একটু দেখে নাও যে পিওআর 90 ডিগ্রি বলা আছে। তাহলে পিওআর 90 ডিগ্রি মানে কি? এইটা 90 ডিগ্রি। এরপর যেটা বলা আছে সেটা হলো যে ওপি 6, ওপি এটা হলো 6 সেন্টিমিটার, ওআর এটা হলো 8 সেন্টিমিটার, আর পিআর 24 সেন্টিমিটার। এইখানে একটু ভুল লেখা হয়ে গেছে, এটা পিআর নয়, এটা অ্যাকচুয়ালি হবে পিকিউ সমান 24 সেন্টিমিটার। এটা তোমরা সব কারেকশন করে নেবে। তাহলে এটা হয়ে গেল 24 সেন্টিমিটার। যে তথ্যগুলো পেলাম সেটা হলো ওপি 6 সেন্টিমিটার, ওআর 8 সেন্টিমিটার, পিকিউ 24 সেন্টিমিটার। এরপর যে তথ্যটি দেওয়া আছে এটা, তাহলে এইটা হলো কি 90 ডিগ্রি।
এটা 90 ডিগ্রি। তাহলে আমরা এটা সমাধান করি। প্রথমত পি ও আর এই ত্রিভুজ থেকে, এটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কথাটা লিখবে তোমরা যে পি আর এটা হলো √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সেন্টিমিটার ইকাল টু 10 সেন্টিমিটার, অর্থাৎ এইটা 10 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এরপর আরেকটা সমকোণী ত্রিভুজ আছে যে কিউপিআর, এই কিউপিআর ত্রিভুজ থেকে এখানে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা আর কিউ বা কিউ আর যাই হোক না কেন এটা পাই, এটা 10 পেয়ে গেলাম, এটা 24 আছে, তাহলে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল √676 ইজিক্যাল টু 26 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম এটা 26 সেন্টিমিটার। তাহলে উত্তরটা তোমরা লিখবে, অতএব কিউ আর বাহুর দৈর্ঘ্য হলো কত? 26 সেন্টিমিটার। এরপর 3 নম্বর প্রশ্নে চলে আসছি। এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6, ও ডি সমান 8, ও এ সমান 5, তাহলে ওসির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে একটা আয়তক্ষেত্র আমরা প্রথমে অঙ্কন করি। ধরলাম একটি আয়তক্ষেত্র, এর অভ্যন্তরে আমরা একটা বিন্দু নিচ্ছি, ধরলাম এইখানে একটা বিন্দু। এই বিন্দু আমি প্রথমে শীর্ষবিন্দু থেকে অভ্যন্তরের বিন্দুগুলো যোগ করে দিলাম। এবার অঙ্কন চিহ্ন দিয়ে বুঝি ব্যাপারটা, এ বি সি ডি আর এটা হলো ও। তোমাদের পাঠ্য বইয়ে একটা প্রমাণ করে দেওয়া আছে, সে প্রমাণটা হলো যে এও স্কোয়ার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার দিস ইজ ইকাল টু এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। এটা তোমরা দেখবে বইয়ে প্রমাণ করে দেওয়া আছে। যেহেতু এটা শর্ট কোশ্চেন, প্রমাণ করতে লাগবে না, একদম রেজাল্টটা ধরেই উত্তরটা আমরা করব। এবার পরিমাপগুলো লিখে দেওয়া যাক। ও বি সমান 6, এটা 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার, এও সমান 5 সেন্টিমিটার। এবার এইটা কিন্তু বের করতে হবে, তাহলে আমরা লিখে দিই এটা 25, এটা ওসি স্কোয়ারটা দেওয়া নেই, ইজিক্যাল টু বিও এটা 36 প্লাস 64 और OC स्क्वायर दिस इज इक्वल टू 100 माइनस 25 दिस इज इक्वल टू 75 और OC इज इक्वल टू 5√3 এত সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। তোমরা লিখবে অতএব ওসির দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার। তাহলে 3 নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর 4 নম্বর প্রশ্নে চলে আসছি। এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। এবার পরিমাপগুলো দেওয়া আছে, বিডি সমান এত, ডিসি সমান এত, এডি সমান এত, তাহলে বিসি কোণের পরিমাপটা বের করতে হবে। তাহলে আমরা ছবিটা একটু এঁকে নিই। এই হলো ত্রিভুজ, নামকরণটা করে দিই, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এবার আমরা একটা অঙ্কন করব যে বিসি বাহুর উপর এডি লম্ব। তাহলে এইটা থেকে এই বাহুর উপর একটি লম্ব অঙ্কন করলাম এবং নাম দিলাম সেটা হলো ডি। এটা লম্ব মানে কত? এটা 90 ডিগ্রি হবে এসি বাহুর উপর। এরপর পরিমাপগুলো বলে দিয়েছে এখানে। বিডিটা হলো 8 সেন্টিমিটার, ডিসিটা হলো 2 সেন্টিমিটার আর এডিটা হলো 4 সেন্টিমিটার। এখানে দেখো দুটো সমকোণী ত্রিভুজ পাই, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমত আমরা লিখছি এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই যে এবি সমান √8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে কি হয়? √80 এত সেন্টিমিটার থাক এটা। এরপর এই ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এডিসি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এসি, এসি ইজ ইকাল টু √, এখানে লিখব 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল √20 সেন্টিমিটার। এরপর আমরা এই যে বড় একটা ত্রিভুজ পেলাম, এই বড় ত্রিভুজের 3টি বাহুর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করি। আমরা
লিখলাম যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এইটা সমান কত হয়। আমরা এবি সমান পেয়েছিলাম √80 সেন্টিমিটার, এসি সমান পেয়েছিলাম √20 সেন্টিমিটার। তাহলে এটা যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে গেল 80 + 20 = 100। তাহলে 100 মিনস তোমরা দেখলে এখানে 8 + 2 = 10 সমান বিসি দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি বিসি স্কোয়ার। তাহলে হয়ে গেল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার = বিসি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে বিসি সবথেকে বড় বাহু এবং এর যে বিপরীত কোণ সেটা অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, অতএব যেটা চেয়েছে এখানে বিএসি কোণ, এই কোণটা বিএসি কোণ এইটা হয়ে গেল কত 90 ডিগ্রি প্রমাণ হয়ে। তাহলে এইটা আমাদের উত্তরটা বের করতে হবে, আমাদের হয়ে গেল। এবার শেষ প্রশ্নে আমরা চলে আসি 5। এবিসি সমকোণী ত্রিভুজ যার এবিসি কোণ সমকোণ, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, বি বিন্দু থেকে এসি বাহুর উপর অঙ্কিত লম্ব যদি বিডি হয় তাহলে আমরা বিডির দৈর্ঘ্যটা নির্ণয় করব। তাহলে ছবিটা প্রথমে আমরা এঁকে ফেলি। এই হলো একটা সমকোণী ত্রিভুজ। আমরা প্রথমে নামকরণটা করে দিই। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, কারণ এখানে এ বিসি 90 ডিগ্রি, সেই জন্য এটা 90 ডিগ্রি আঁকা হলো। এরপর এই বি বিন্দু থেকে এসির উপর একটা লম্ব আঁকা হয়েছে এই, এবং এর নামটা হলো বিডি। আমাদের এই বিডি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে ইনফরমেশন? এখানে দেওয়া আছে যে এ বি 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম যে কাজটি হবে যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসির পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, তোমরা লিখবে এটা যে এসি = √4² + 3² = 5 সেন্টিমিটার। এটা হয়ে গেল, অর্থাৎ কি এই দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার। এরপর দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দুভাবে লেখা যায়। প্রথমভাবে আমরা লিখছি হাফ ইন্টু বিডি, বিডি ইন্টু এসি, দিস = হাফ ইন্টু আমরা লিখব এখানে এবি ইন্টু বিসি। তাহলে হাফ হাফ চলে গেল। এখন এসির যে পরিমাপ আমরা পেয়ে গেছি 5, তাহলে বিডি ইন্টু 5, দিস = এবি, এবিটা হলো 3 ইন্টু এটা 4। তাহলে और আমরা এখান থেকে লিখতে পারি বিডি = 12/5 और বিডি = 2.4 সেন্টিমিটার। তাহলে লিখবে অতএব বিডি দৈর্ঘ্য সমান 2.4 সেন্টিমিটার। তাহলে আমরা সব অঙ্কগুলো কিন্তু সমাধান করলাম।